আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওয়ালটনের একটা চার্জার ফ্যান রিপেয়ার করব। এটার অবস্থা দেখতেই পাচ্ছেন। এটা একেবারে ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে এটা বেশ ভালোভাবেই ভাঙছে। উনি ২-৩ জায়গায় দেখাইছে ওনার বাসার আশেপাশে। তো ওরা বলছে যে এটা রিপেয়ার করার মতো অবস্থায় নাই। তো আমার এখানে নিয়ে আসছে, আমি আসলে এটা প্রথমে খুলে দেখব আসলে কি ভাঙছে বা কি অবস্থায় আছে এবং এটা আদৌ রিপেয়ার করা সম্ভব কিনা। তবে এর আগে এরকম ২-৩টা ফ্যান আমি করছি এবং ওগুলো বেশ ভালোভাবেই হয়েছে, কাস্টমার ব্যবহারও করতেছে। তো প্রথমে আমরা এটা ফ্যানটা খুলে নিব। খুলে, কারণ আমাদের উপরের যে পার্টটা আছে এটা বের করতে হইলে, যেহেতু মোটরের 2টা কেবল নিচের সার্কিট থেকে সংযুক্ত হয়েছে, এ কারণে আমাদের নিচের পার্টটা খুলে নিতে হবে। এই যে দেখেন ভিতরে, এটার ভিতরে উই পোকা বাসা বাইদা মাটি নিয়ে জড়ো করছে, তার মানে সার্কিটটা টোটালি ড্যামেজ হওয়ার মতো অবস্থা। এই পাশেও প্রচুর মাটি, আর উপরে তো ভাঙ্গা আছেই। তো এটাকেই আমরা আজকে রিপেয়ার করব। চলুন শুরু করা যাক। বাজারে চার্জার ফ্যানের মধ্যে ওয়ালটনের এই মডেলটা আসলে প্রচুর বিক্রি হয়েছে। অনেক সময়ই এইটা রিপেয়ার করতে নিয়ে আসে কাস্টমার। আমরা সার্কিটটা, এটার যে কন্ট্রোলার সার্কিটটা আছে যেটা পুরো ফ্যানের সিস্টেমটাকে কন্ট্রোল করে, এই সার্কিটটা আমরা খুলে আলাদা করে এই সার্কিটটাও ফিজিক্যালি ড্যামেজ হয়েছে কিনা বা নিচের ওই পাওয়ারের সার্কিটটার মতো এরকম মাটি টাটি এরকম কিছু আছে কিনা এগুলো আমরা চেক করে নিব। না, এই সার্কিটটা মোটামুটি ফ্রেশ আছে এবং কোনো কম্পোনেন্টও ড্যামেজ নেই। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ওই সার্কিটটা আর উপরের যে ভাঙ্গা অংশটা আছে এটা রিপেয়ার করলেই ফ্যানটা মোটামুটি ওকে হয়ে যাবে। তো আমরা মোটরের কেবল 2টা সার্কিট থেকে আলাদা করে নিব, কারণ উপরের যে পার্টটা ভাঙ্গা আছে ওইটা বের করতে হইলে ওইটা মোটরের তার যেহেতু কানেক্ট করা, তো তারটা আলাদা করতে হবে। আমরা তারটা সাবধানে টেনে বের করে যেন ছিঁড়ে না যায়। এই পাশটা যদি একটু সাইডে রাইখা দিই। এখন আমরা এটার যে ফ্যানের মোটরের উপরে যে কভারটা আছে এটাকে আমরা খুলে দেখব, কারণ ভিতরের যে ভাঙ্গা অংশটা আছে এটা কিন্তু এই মোটরের এই কভারটার নিচে, কারণ এই জায়গাটা হচ্ছে ফ্যানের স্ট্যান্ড এবং উপরের অংশটার যে সংযোগস্থল জয়েন্টটা আছে ওইখানে মূলত এটা ভাঙছে। ঘটনাক্রমে এটার এই ফ্যানের উপরের যে ব্যাকপার্টটা আছে এটার ভিতরেও উই পোকায় না মাটি জমা করছে এবং ভিতরে যে পিনিয়াম আছে ওইখানেও বেশ ময়লা আছে দেখতেছি। তো আমরা এটা তো পরিষ্কার করেই নিব এ টু জেড, এখানে যা ডাস্ট আছে, ময়লা আছে, মাটি যা আছে। তো আমরা এই পার্টটা, যে পার্টটা মুভিংয়ের যে পিনিয়ামের যে বক্সটা আছে এই বক্সটা আমরা খুলে এখান থেকে আলাদা করে নিব আমাদের কাজের সুবিধার্থে। এই পাশে একটা স্ক্রু আছে, এই পাশে লকের সাথে আরেকটা স্ক্রু আছে। এটা 2টা স্ক্রু খুলে দিলেই আমাদের মুভিংয়ের পিনিয়ামের যে বক্সটা আছে এটা আলাদা হয়ে যাবে। এর আগে আমরা এখানে একটা লক আছে, যে লকটা স্ট্যান্ডের সাথে মুভ করার সময় এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু উপরের পার্টটা ঘুরে। তো এটা আমরা পুরাটাই খুলে এই পাইলাম এটার অবস্থা। এটার যে লকটা আছে দুই ইয়ার উপরের পার্টের আর এই স্ট্যান্ডের সংযোগস্থলে, এটা পুরাটাই ভাঙ্গা একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। তো এটা যেহেতু মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটা যেটা আছে এটাই আমরা রিপেয়ার করে ফ্যানটা চালানোর চেষ্টা করব। এর আগেও আমি এটা করছি। প্রথমে আমরা এটার সুপার গ্লু দিয়ে আটকায় নিব যে 2টা অংশ আছে, আর বাকি যে ভাঙ্গা অংশগুলো আছে এগুলো আসলে আমাদের না হইলেও চলবে। এই অংশটা যদি আমরা বেশ মজবুতভাবে লাগাইয়া দিতে পারি, এই যে পিন দেখতে পারতেছেন এখানে স্টেপলার পিন আছে। আমি আসলে সুপার গ্লু দিয়ে এটা আটকানোর পরে এখন স্টেপলার পিন দিয়ে দুই পাশে, মানে যেই পাশটা ভাঙ্গা আছে এই ভাঙ্গার দুই পাশে আয়রন দিয়ে একটু গরম করে টুইজার দিয়ে প্রথমে ধরে, তারপরে এটা আয়রনের চাপ দিয়ে এটা ভিতরে একেবারে বসায় দিব। পিনটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে সুপার গ্লু দেওয়ার পরেও কিন্তু এটা ফ্যানের এই লোডটা না নিতে পারে, এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা যেহেতু থাকে, এই কারণে এই পিন দিয়ে দেওয়া। এবং ভিতরের দিকে পিনের যে অংশটা বের হয়ে আসবে এটাও আমরা বাঁকা করে এরপরে আয়রনের মাথা দিয়ে একটু প্লাস্টিকের সাথে যদি চাপ দিয়ে বসায় দিই তাহলে এটা আমাদের বেশ মজবুত একটা অবস্থা তৈরি হবে এবং ভাঙ্গার এটা ছুটে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। এরকম 2-3টা ভাঙ্গা ফ্যান এর আগেও আমি করছি, ওগুলো বেশ ভালোই চলতেছে। তখন আমরা সার্কিটটা, পাওয়ারের যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমাদের রিপেয়ার করতে হবে। সার্কিটটা আমি ফ্যানের ব্যাকপার্ট থেকে আলাদা করে নিচ্ছি। যে পাওয়ারের যে আইসিটা আছে
অসিলেশন আইসি, এই আইসিটা টোটালি ড্যামেজ, তার মানে এটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। তো আইসিটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল না, এই এই কারণে আমরা আজকে এটা আইসিটা না লাগায়া পাওয়ার সেকশনটা ঠিক করার চেষ্টা করব। আজকে আমরা এখানে ব্যবহার করব সিআরটি টিভিতে যেসব কেলি ব্যবহার করা হয় অসিলেশনের জন্য, এসএমপিএস রিপেয়ার করার জন্য, এরকম একটা কেলু আমরা ব্যবহার করব। কারণ এখানে যে পাওয়ার আইসিটা আর মুসফেটটা নষ্ট হয়েছে, এগুলো আসলে আমার হাতের কাছে এই মুহূর্তে নাই। এখানে যে দেখেন মুসফেটটাও আমি উঠায় নিছি, পাওয়ার আইসিটাও আমি উঠায় নিছি, এবং কেলির যে লাল তারটা আছে এটা মুসফেটের 3 পিনের মাঝখানের পিনে, মানে যেই পিনে ক্যাপাসিটার থেকে প্রায় 300 ভোল্টের কাছাকাছি আসে এই পিনে কানেক্ট করে দিছি। আর কেলির যে কালো তারটা আছে এটা এসএমপিএস এর প্রাইমারি সেকশনের যে মেইন ক্যাপাসিটারটা আছে ডায়োডের পরে যে বড় ক্যাপাসিটারটা থাকে যেটাতে প্রায় 290-300 ভোল্টের মতো থাকে, ওই ক্যাপাসিটারের নেগেটিভ পিনে কেলির কালো তারটা এবং পজিটিভ তারটা আমরা কানেক্ট করে দিছি যে মুসফেটটা ছিল এটার মাঝখানের পিনে, এবং সবুজ তারটা আমাদের ব্যবহার করার দরকার নাই। এখন আমরা এটার ভোল্টেজটা মেজার করে নিব, যে ভোল্টেজটা কত আউটপুট হয়েছে। আমাদের এখানে আসলে 15 ভোল্ট আউটপুট হওয়ার কথা। আরেকটা ব্যাপার হয়েছে যে কোন অবস্থাতেই আপনারা কিন্তু ওই পাওয়ার সার্কিটের ভোল্টেজ না মেপে কিন্তু মেইন সার্কিটে কানেকশন দিবেন না। এই ক্ষেত্রে হবে কি, কেলির যেহেতু ভেরিয়েবল দিয়ে ভোল্টেজ কন্ট্রোল করা যায়, যদি ভেরিয়েবল আপের দিকে থাকে তাহলে ওভার ভোল্টেজের কারণে আপনার মেইন যে সার্কিটটা আছে এটা কিন্তু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এ কারণে যা করতে হবে এটা হচ্ছে আগে পাওয়ার সাপ্লাইটা রেডি করে 15 ভোল্ট আছে কিনা এটা কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনারা এটা ফ্যানের যে সিস্টেমের যে সার্কিটটা আছে ওইটাতে কানেক্ট করতে পারবেন। এটাতে আমাদের পারফেক্ট 15 ভোল্ট আছে, এবং আমরা এটা মেপেই মেইন সার্কিটটাতে কানেক্ট করছিলাম। এটা অলরেডি চার্জও নিতে শুরু করছে। এবার ভাঙ্গা অংশটা যদি আপনাদের দেখাই, আমি যে অংশটা জোড়া দিছিলাম এটারে আমি এখানে বসায়া আবার এটার পাশ দিয়া সুপার গ্লু দিয়া কনস্ট্রাকশনের যে বালি আছে ওই বালি দিয়া শক্ত করে আটকায় দিছি। এতে করে কি হয়েছে, ফ্যানটাকে আগে উপরে নিচে মুভ করা যেত, মানে একটু উপরের দিকে উঠায় দেওয়া যেত, আবার ফ্যানটাকে একটু নিচের দিকে মাথাটা নামায় দেওয়া যেত। এখন আর এটা করা যাবে না, তার মানে এটা নির্দিষ্ট একটা অবস্থায় থাকবে, একদিকে থাকবে, এটা উপরে উঠানো যাবে না, নিচেও নামানো যাবে না। আর আমি যদি আপনাদের ইয়াটা দেখাই, ওই চার্জিংয়ের লাইটটা দেখাই, এই যে দেখেন এটা, এই যে চার্জিংয়ের যে লাইটটা আছে, ফ্যানটাও কিন্তু অন করলে ব্যাটারি ছাড়া এই পাওয়ার সাপ্লাই দিয়েই কিন্তু রান করতেছে। আর ওই পাওয়ার সাপ্লাই প্রপারলি অ্যাম্পিয়ার দিচ্ছে কিনা আপনি রিপেয়ার করার পরে, যদি আপনি ওই অরিজিনাল আইসি বা মুসফেট বা অরিজিনালি যদি পাওয়ার সাপ্লাইটা না করতে পারেন, বিকল্প কোনো পণ্য অন্য কোনো সার্কিট লাগিয়ে বা অন্য কোনো কেলি লাগিয়ে যদি আপনি রিপেয়ার করেন, এক্ষেত্রে ব্যাটারি ছাড়া আপনি ফ্যানটা চালায়া দেখবেন যে ওটা কেমন বাতাস দিতেছে এবং ফ্যানের গোড়ার যে গতি এটা কীরকম। ওটা যদি পারফেক্ট থাকে তাহলে বুঝবেন যে আপনার সার্কিটের যে কারেন্টের যে অ্যাম্পিয়ার সাপ্লাই দেওয়ার কথা ওটা ঠিকঠাক আছে এবং এটা দিয়ে আপনার ব্যাটারিটা প্রপারলি চার্জ হবে। আর যদি দেখেন যে না, ব্যাটারি ছাড়া পাওয়ার সাপ্লাই দিয়ে ফ্যানটা ঠিকঠাক চলতেছে না, তাহলে কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাই দিয়ে ফ্যানটার ব্যাটারিটা কিন্তু চার্জ হবে না। এই যে যদি আপনাদের দেখা, এটার যে মুভিং হওয়ার কথা ডানে বামে, মুভিংটা কিন্তু ঠিক আছে, শুধু এই ফ্যানটা উপরের দিকে নিচের দিকে এখন আর মুভ করা যাবে না, যেহেতু এটা আমরা ফিক্সড করে দিছি। তো এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।